হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো, এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি। তো কোথাও একটা যাব, কোথায় যাচ্ছি এটা তোমাদেরকে একটু পরে বলছি। তো দেখো গাড়িতে কে কে আছি আমরা। আর গাড়িটা আমাদের বাড়ির সামনে এসেই থেমেছে। তারপর আমাদের বাড়ির সামনে থেকে আমি, মুনাই, তুনাই, আমরা তিনজন উঠে গেছি। আর এই যে হচ্ছে তুনাই, আর এই যে হচ্ছে মুনাই। তো আমরা তিনজন এক সামনে, পেছনে, আর সামনে বসেছে এই যে মেজো বোন আর আমাদের দৃশ। তো দেখো চশমা দিয়ে এভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে না যেন ও আমাদেরকে চেনেই না। তো যাই হোক, আমরা গাড়ি করে নেমে গেছি। দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর ওই দিন এতটা রোদ উঠেছিল কি বলবো, যে গাড়ি থেকে নেমে বাড়ি পর্যন্ত যাব মানে মনে হচ্ছিল যেন পুড়ে ছাই হয়ে যাব। তো সবাই তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে বলেছো, বলো 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 হ্যাপি বার্থডে দিয়েছো, রানী দিদিকে দিয়েছো। বাবা হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বলেছো নি, বলো শুনি বাবা। আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের ছোট বোনের বাড়িতে। তো আজকে ছোট বোনের শাশুড়ির বার্থডে ছিল, তো সবাই মাসিমণিকে বার্থডে উইশ করে নিলাম। আর ওদের বাড়িতেই ছিল আজকে গণেশ পুজো। তো এই যে দেখো, গণপতি বাপ্পা মরিয়া। আর এই হচ্ছে গণেশ ঠাকুর, আর পেছনে হচ্ছে ওদের ঠাকুর ঘর। ফাইনালি আমরা বসে আছি, এইদিকে মোবাইল মুনাই মোবাইল টিপছে, আর তো নাই সবাইকে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করছে। ধরো আমরা সব খেয়ে নিচ্ছি, ধরো। আর এইদিকে দেখো সবাইকে মানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে। এই যে আমার হ্যাঁ আমি তাহলে দিয়ে মুনাই এখন কোল্ড ড্রিঙ্কস খাবে। মোবাইলকে আয়না হিসেবে ব্যবহার করছে মুনাই। পাপা আর এদিকে দেখো আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো এদিকে দেখো তুনাইও প্রসাদ খাচ্ছে আর কথা বলছে। আর এদিকে দেখো মুনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে। তো সবাই যে যার কাজে ব্যস্ত। তো ফল প্রসাদ খাওয়ার পর সবাই চলে এসেছে খিচুড়ি প্রসাদ খেতে। আর আমি কিন্তু খাইনি, কারণ আমি বাড়ি থেকে মানে দেরি করে ভাত খেয়ে গিয়েছিলাম। তো আমার খিদে পায়নি। তো বিকাল তখন 4টা বাজে, সবাই মিলে প্রসাদ খেতে বসে গেছে। আর আমাদের আস্তে আস্তে বেজে গিয়েছিল, প্রায় 3টে বেজে গিয়েছিল। তো তারপরে আমরা ফল প্রসাদ খেয়ে সবাই খিচুড়ি প্রসাদ খেতে বসে গেছে। তো আমাকে সবাই বলছিল খাওয়ার জন্য, আমি বলছি না পরে খাবো, এখন পেট ভর্তি। আর দেখো আমরা কিন্তু ওদের বাড়িতে আসার সময় ড্রেস নিয়ে এসেছিলাম। এত গরম, কিছুটা সময় থাকবো, ড্রেস চেঞ্জ না করে পারবো না, তার জন্য নাইটি নিয়ে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে ফেলেছিলাম। আর এই যে দেখো আমাদের দৃশ মোবাইল দেখছে শুয়ে শুয়ে। তো মোবাইলেও কি দেখছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো ও কি দেখছে মোবাইলে, শুধু উপর দিকে টানছে আর টানছে, মানে সারাদিন মোবাইলটা দিলে শুধু খুশি। হ্যাঁ, এটা তো এখন সব বাচ্চারা এমন করে। আর তারপরে ওরা চলে যাচ্ছে, মানে দৃশ, ওর মা বাবা ওরা বাড়িতে চলে যাচ্ছে। তখন বাজে বিকেল 5টা। তো যেহেতু ওর দাদু বাড়িতে একা, তার জন্য ওরা চলে যাবে। আর আমরা কিছুটা সময় থাকবো, আমি মুনাই তুনাই আমরা পরে যাব। তো দেখো ওরা এখন দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। আর মানে এদিকের যে রাস্তা বড় করবে, এটা আসাম আগরতলা রোড, তো বড় করবে, তার জন্য রাস্তা দুই সাইডেরই বড় বড় গাছগুলি কেটে নিয়েছে, যেই কারণে রাস্তাগুলি একদম বেহাল অবস্থা, গর্ত হয়ে গেছে, জল জমে যাচ্ছে। তার জন্য বোনের বাড়ির সামনের জায়গাটা একটু মানে গেটের সামনের জায়গাটা গর্ত হয়ে গেছিলো। তো লেবার লাগিয়ে কিন্তু ঠিক করে নিচ্ছে, যে মাটি ফেলে তারপর এটাকে ঠিক করে নেবে, ইট ফেলে। তো যাই হোক, তারপর আমরা ঘরে এসে বসে দেখছিলাম যে ঘরে যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দৃশ ওরা গাড়িতে উঠেছে কি না, কারণ আমরা তো ওদের গাড়ি পর্যন্ত যাইনি না, তার জন্য ঘরে এসে দেখছিলাম। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন
আমরা খাবো আইসক্রিম। এই যে দেখো আইসক্রিম খাবো, আর এই যে দেখো তুনাই আইসক্রিম খাচ্ছে। কেমন টেস্টি আইসক্রিমটা দেখিয়ে দাও তো। টু টেস্টি। ঘোরাও তো আইসক্রিমটা একটু। ইউর ইংলিশ ইজ ইনকারেক্ট। ডিলিশিয়াস আইসক্রিম, এবার ঠিক আছে। আচ্ছা, এটা নাকি ডিলিশিয়াস আইসক্রিম। তো আমি এখন খাবো, এই যে দেখি কেমন টেস্ট, আমিও তোমাদেরকে বলছি কেমন। তো এই যে দেখো এটা হচ্ছে আইসক্রিম, সত্যি আইসক্রিমটা খুব সুন্দর, খেতেও খুব ভালো আশা করি হবে। এই তীব্র গরমের মধ্যে যদি একটু আইসক্রিম বা কোনো রকম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে না মনটাও ঠান্ডা হয়ে যায়। সত্যি আইসক্রিমটা খুব টেস্টি, খুব টেস্টি। তোমরা খাবে? এ নাও। আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা একটু বসে সবাই মিলে গল্প করছিলাম। তখনই তুনাই বলছিল যে দেখো জয় বাবা তারা এসে গেছে, তার মানে মা, কাকিমণি, কাকু ওরা সন্ধ্যার সময় আসার কথা, তো ওরা এসে গেছে। কিন্তু ওরা আস্তে আস্তে 7টা বেজে গিয়েছিল। তো দেখো প্রথমে ঢুকে গেছে কাকু, তারপরে কাকিমণি। তো ভিডিও করছি দেখে তারা হাসছে। তো তারপর আমরা জিজ্ঞাসা করছি বাকিরা কোথায়, মানে আমাদের আরেকটা কাকু কাকিমণি ওরাও আসার কথা, আর সঙ্গে মা আসবে। তো দেখো ফাইনালি এই যে আরেকটা কাকু চলে এসেছে, এসে বলছে আমি ক্যামেরা করছি দেখে বলছে যে এটাকে। তা আমি বলছি যে আমাকে চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। তো তারপরে দেখো এই যে ওই কাকুটার মেয়ে এটা, তারপরে আরও 2জন মানে কাকুর মিসেস, মানে আরও 2জন কাকিমণি এসেছিল, কাকুর এক বৌদি এসেছিল, তারপর পেছন পেছন এসেছে মা। মানে ওরা কিন্তু সবাই একসঙ্গে এসেছে গাড়িটা করে। তো তারপর ওরা এসে একটু বসলো, যদিও ওদের গাড়িটা আসতে অনেকটা লেট করে ফেলেছে। তারপরে তারা এসে বসে কোল্ড ড্রিঙ্কস খেলো। তারপরে দেখো সবাই প্রসাদ খাচ্ছে। তো ঘরে কিছু জনকে প্রসাদ দিয়েছে আর বাইরে অনেকজন প্রসাদ খাচ্ছে। তো ওরা কিন্তু ওদের পাড়া প্রতিবেশী যারা বাইরে প্রসাদ খাচ্ছিল। আর দেখো এখানে সবাই মিলে গল্প করছে। তো জানি না কি গল্প করছে, মাও বসেছিল। তারপরে এখানে ওই দিন ছিল, আমি আগেই বলেছিলাম, বোনের শাশুড়ি মানে মাসিমণির জন্মদিনে কিন্তু ডিমের কেক আনিনি, কারণ সেদিন গণেশ পুজো উপলক্ষে ওদের নিরামিষ ছিল, তার জন্য অর্ডার দিয়ে ক্ষীরের কেক বানিয়ে এনেছিল। তো জাস্ট কেক কাটিং হয়েছে আর কিছুই না, কারণ পুজো তো তার জন্য নর্মালভাবেই জাস্ট কেক কাটিং করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটার পরে দেখো মেশুকে কেক খাইয়ে দিল। আর এখন যাকে কেক খাওয়াচ্ছে ওটা হচ্ছে মানে মাসিমণির মা, মানে ছোটো বোনের দিদি শাশুড়ি। তো ওনাকেও কেক খাইয়ে দিচ্ছে, উনি বয়স্ক একজন লোক। তো দেখো কেক খাওয়ার পরে এখন মানে সবাই ওনাকে কেক খাওয়াচ্ছে। তো দেখো ছোটো বোনও কেক, মাসিমণিকে কেক খাইয়ে দিল। তারপরে এখন মুনাই কেক খাওয়াচ্ছে, তারপর তুনাইয়ের পালা, তুনাইও গেল। তো সবাই মানে সবাই ওনাকে কেক খাইয়ে দিচ্ছিল। আর ঘরের মধ্যে মোটামুটি ভালো লোকজন ছিল, পুজোতে যারা এসেছিল তারা কয়েকজন প্রসাদ খেয়ে চলে গেছে, আর কিছু লোক কিন্তু এখনও দেখো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, পাশের রুমেও অনেক লোকজন ছিল, আর এখানে কাকু কাকিমণি বসে আছে। তো কেক খাওয়ার মানে কেক সবাইকে মানে মাসিমণিকে খাইয়ে দেওয়ার পর তারপরে বলছে যে একটা ছবি তুলতে। তো এবার ওনার বৌমার সঙ্গে উনি কিন্তু ছবি তুলতে ব্যস্ত। তো যাই হোক, ছবি তোলার পর এখন লোকজন মানে যারা যারা প্রসাদ খেয়ে ফেলেছে ওরা চলে যাচ্ছে। আর এমন সময় চলে এসেছে আমার পিস্ততো ভাই আর ভাইয়ের বউ আর ওদের পুচকু সোনা। তো দেখো এটা হচ্ছে ভাইয়ের বউ। তো আমাদের বাড়ি তো আগে অনেক এসেছে, আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো। তো ওরা আসার পর এবার আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে গেছি, মানে মা কাকিমণি ওরা যারা গিয়েছিল পিস্ততো ভাই, তো ওরা প্রসাদ খেতে বসে গেছে, সঙ্গে আমিও বসে গেছি। তো ক্যামেরা করছি বলে কিন্তু পিস্ততো ভাইয়ের বউ আমার দিকে তাকাচ্ছি না, লজ্জা পাচ্ছে। তো দেখো আগেই ফল প্রসাদ খেয়েছিলাম, তার জন্য এখন আমাকে দিয়ে দিয়েছে কেক, খিচুড়ি আর নিরামিষ তরকারি।
এখন আমি এতটুকুই খাবো। আগে যেহেতু ফল খেয়েছিলাম, তো এরপর আর ফল খাইনি। তারপর নিয়ে নিলাম একটু ঠান্ডা দই। দুপুরবেলা পায়েস খেয়েছিলাম, তো এখন একটু ঠান্ডা দই খেয়ে নিচ্ছি। আর দেখো মুনাই তুনাই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু আর প্রসাদ খায়নি। আর এবার আমি বাড়ি যাব। তো যেহেতু গরমের জন্য নাইটি পরেছিলাম, তো এখন ড্রেস চেঞ্জ করেছিলাম, মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ পুরো রাস্তায় তো গণেশ পূজা। আর এবারে গণেশ পুজোটা খুব জাঁকজমকভাবে হয়েছে, প্রতিটা জায়গায় জায়গায় মানে পুজো হয়েছে। তো এর জন্য আমি রেডি হয়ে নিচ্ছি, যে ভেবেছিলাম রাস্তায় বেরিয়ে একটু পুজো দেখবো, তার জন্যই রেডি হওয়া। তো আমি রেডি হচ্ছিলাম, আর জানি না কখন তুনাই আমার ক্যামেরা করছিল। আমি এই জায়গাটা আমি জানিও না, আমার ফোনটা নিয়ে ক্যামেরা করছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে যেহেতু ও ক্যামেরাটা করেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর জাস্ট চুলটা বাঁধবো, তারপরে বেরিয়ে পড়বো। আমার জন্য সবাই ওয়েট করছিল বাইরে বসে। আর মানে এত গরম ছিল, কি রেডি হব বুঝতেই পারছিলাম না। কিন্তু যেহেতু রাস্তায় অনেকগুলো গণেশ পুজো দেখতে হবে, তার জন্য তো রেডি তো হতে হবে না। আর তোমাদের সঙ্গেও পুজোগুলি শেয়ার করব ভেবেছি, তো তার জন্যই রেডি হয়ে গেলাম। তো তারপরে এখন আমি চুলটা বেঁধে নেব। আর দেখো ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি। তবে এমন কিছু না, নর্মালভাবেই রেডি হয়েছি। আর বাইরে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি রেডি হচ্ছিলাম বলে। সবাই কিন্তু রেডি। তারপর বেজে গিয়েছিল প্রায় 9:20, 20-25 হবে। তো দেখো আমি তো এবার বেরিয়ে পড়ব। সবার প্রসাদ খাওয়া শেষ, সবার গল্প করবো শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যেতে যেতে গণেশ পুজো যাই রাস্তায় পড়বে, তো ভেবেছিলাম নেমে পুজোগুলি দেখব আর তোমাদের সঙ্গে পুজোগুলি শেয়ার করব। তো দেখো এবার আমরা গাড়িতে ওঠার জন্য আসছি। আর দেখো এখানে যারা যারা এসেছিল, মা কাকিমণি, আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে পড়বো এখন। আর ফাইনালি গাড়ি ছেড়েও দিয়েছে। তো রাস্তায় আসার সময় দেখলাম, এই যে দেখো প্রচণ্ড মানে জায়গায় জায়গায় তো ভিড় ছিলই। আর এখানে একটা বড় গণেশ, অনেক বড় গণেশ করেছিল। তো গাড়ি থেকে একটু ক্যামেরা করলাম আর তোমাদেরকে দেখালাম। গাড়ি থেকে আমি একদম নামিনি, কারণ এরপরে যেই গণেশ পুজোগুলো পড়েছে না, প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আর নামিনি, আর ক্যামেরা করাও হয়নি, তোমাদেরকে দেখানোও হয়নি। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।